আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এমআরপি ফাস্টফুড নিয়ে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। আমরা জানি যে এমআরপি ফাস্টফুড 2025 সালের এই জুলাই মাসের 1 তারিখ থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। তো এখন বর্তমানে যেই গুড নিউজটা ফাস্টফুড অধিদপ্তর এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যে বার্তাটা দিয়েছেন, যদিও এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পাসপোর্ট সংক্রান্ত এবং এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, এই যে এগুলা সংশোধন করার ক্ষেত্রে আমরা জানি যে অনেকের তথ্যের গরমিল আছে, অনেকের বয়সের গরমিল আছে, নামের গরমিল আছে। তো এই সব বিষয় নিয়ে আজকে এই একটা আলোচনা হয়েছিল, আর সেখান থেকে আহ, প্রায় 2 থেকে 3টা ডিসিশন নেওয়া হয়েছে এমআরপি ফাস্টফুড সংক্রান্ত। তো আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকে যেই আলোচনাগুলি হয়েছে সেটা হলো যে পাসপোর্টের বয়স সংশোধন। যে আমরা জানি যে পাসপোর্টের বয়স 5 বছর পর্যন্ত সংশোধন করার জন্য একটা এই আইন করা হয়েছিল, কিন্তু এখন বর্তমানে সেটাকে নিয়ে একটা আলোচনা হয়েছে এবং সেটা নিয়ে একটা চিন্তা ভাবনার মধ্যে আছে যে কিভাবে পাসপোর্টের বয়সটা 5 বছর থেকে একটু বেশি বাড়িয়ে নেওয়া যায়। যেমন 5 বছর থেকে এখন বর্তমানে 8 বছরে নেওয়ার পরিকল্পনা করছে, এবং সেই ক্ষেত্রে একটা ডিসিশনও নেওয়া হয়েছে যে আপনি 8 বছর পর্যন্ত পাসপোর্টের বয়স সংশোধন করতে পারবেন, তবে সেটা আহ, কিসের সাথে, জন্ম নিবন্ধনের সাথে নাকি এনআইডি কার্ডের সাথে, সেই বিষয়টা নিয়েও কিন্তু তারা পরিষ্কার করছে। তো প্রথমত বলবো যে বয়স সম্পর্কে যদি আপনি এই জানতে চান, তাহলে আমি বলবো যে আজকের যেই ডিসিশন সেখানে বলা হয়েছে যে জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের যদি বয়সের পার্থক্য হয়, সেখানে 8 বছর পর্যন্ত আপনি বয়স সংশোধন করে নিতে পারবেন। ঠিক আছে, তবে এখানে এনআইডি কার্ডের ক্ষেত্রে সেখানে কোনো সীমাবদ্ধতা নেই, সেখানে আপনি ইচ্ছা মতন এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্টেরটা বা পাসপোর্ট অনুযায়ী এনআইডি কার্ডেরটা আপনি সংশোধন করে নিতে পারবেন। এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস হলো যে পাসপোর্ট আমরা জানি যে গত বেশ কয়েকদিন আগে পাসপোর্ট অধিদপ্তর থেকে 10 ডিসেম্বর থেকে পাসপোর্ট বিতরণের কথা বলেছিল, কিন্তু এখন নতুন করে যে নিউজটা করছে, যে আমি গতকালকে এর আগের ভিডিওটাতেও বলছিলাম যে 15 তারিখ থেকে, ডিসেম্বরের 15 তারিখ থেকে সকল প্রবাসীদের পাসপোর্ট বিতরণ করার কাজ চালু হবে। তবে সর্বপ্রথমে এই সৌদি প্রবাসী যারা আছে এবং মালয়েশিয়ান প্রবাসী যারা আছে তাদেরটা সর্বপ্রথমে প্রায়োরিটি দেওয়া হবে। এরপরে পর্যায়ক্রমে অন্যান্য দেশের যে পাসপোর্টের যে ডিমান্ডটা বেশি রয়েছে তাদেরটা পর্যায়ক্রমে করবে। তো এখন এখানে প্রবাসীদের যে এমআরপি ফাস্টফুড নিয়ে যেই এই মানে চিন্তাটা, যে জুলাই মাসের 1 তারিখ থেকে ফাস্টফুড বন্ধ হয়ে যাবে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু চিন্তিত। কারণ আমাদের অনেকের ফাস্টফুডের মেয়াদ 2026, 27 সাল পর্যন্ত আছে, 28 সাল পর্যন্ত আছে। তো এখন অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে, কমেন্টে জিজ্ঞাসা করে অনেকে, মানে সবারই একটাই কথা যে ই ফাস্টফুড করতে হলে এমআরপি থেকে ই ফাস্টফুড সরাসরি করার জন্য। তো যদিও এটা আসলেই এটা মানে একেবারে অসম্ভব, আমি প্রবাসী হই বা আমি দেশে থাকি, এটা সম্পূর্ণভাবে অসম্ভব। কারণ আমাদের ফাস্টফুডের তথ্য একটা, জন্ম নিবন্ধনে আরেকটা, এনআইডি কার্ডে আরেকটা, আসলে আমাদের নাম কোনটা, যদি নামের ব্যবধান থাকে তাহলে আমাদের নাম কোনটা, যদি তথ্যের ব্যবধান থাকে আসলে আমাদের অরিজিনাল তথ্য কোনটা, অ্যাড্রেসের যদি ব্যবধান থাকে তাহলে আমাদের অরিজিনাল অ্যাড্রেস থাকবে কোনটা। ঠিক আছে, তো এগুলা নিয়ে অনেক একটা ঝামেলা আছে। তো এটা একেবারেই সম্ভব না, যে কোনো একটার সাথে মিলিয়ে আপনাকে ই পাসপোর্ট করতে হবে। এই ভুলটা আসলে কারা করছে? এই ভুলটা আমরা নিজেরাও করছি, এবং সরকার পক্ষের যে কর্মকর্তারা আছে, যখন আমরা জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট করতে গেছি সেখানেও ভুল হয়েছে। আমরা কোন ধরনের ভুলটা করছি? আমরা দেখা গেছে এই জন্ম নিবন্ধন আছে কিন্তু তুলি নেই, এনআইডি কার্ড ছিল না, কিন্তু আমরা আমাদের মন করে একটা নাম দিয়ে একটা ফাস্টফুড বানাইছি। ঠিক আছে, একটা ফাস্টফুড বানাইছি, বয়স, এরপরে আপনার ঠিকানা, বিভিন্নভাবে আমরা নিজের মন করে একটা অ্যাড্রেস দিয়ে নাম দিয়া ফাস্টফুড বানাইছি দালালের মাধ্যমে। সেখানে দালালও ভুল করছে, নিজেরও ভুল করছি। এখন এই ভুলগুলি সংশোধন করতে হলে আমরাই করতে হইব, এটার জন্য আমরাও দায়ী আছি।
হ্যাঁ, শুধু যে সরকার পক্ষ দায়ী বা সরকারের কর্মকর্তারা দায়ী না, তবে সরকারের কর্মকর্তারা বেশিরভাগই দায়ী। যখন 2008 সালে এনআইডি কার্ড বানানো হয়েছে তখন নামের সিরাতানা বানিয়ে দিয়েছে। আমার নিজের নামটাই সিরাতানা বানিয়ে দিয়েছিল। ঠিক আছে, সেই সিরাতানা নিয়ে আমি আজও চলতে হয়, বাধ্যতামূলক। আমার স্কুল সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, আমার যে এনআইডি কার্ডটা করছে, এনআইডি কার্ডটার মধ্যে যে নাম দিয়েছে এই নামটা আমার স্কুল সার্টিফিকেটও নাই, জন্ম নিবন্ধনও নাই। এখন সংশোধন করতে গেলে অনেক বিশাল একটা সময়, আমার যেহেতু পাসপোর্টে ভিসা লাগানো আছে, অনেক সমস্যা। যখন আমি দেশে পার্মানেন্টলি হব তখন আমি চেষ্টা করলাম। তো এখন কথা হলো যে যারা চিন্তিত যে 2025 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে যেহেতু এমআরপি পাসপোর্ট বাতিল ঘোষণা করছে, এটা কি আসলে কি কার্যকর হবে কিনা, এখানে মূল কথা হলো যেই বিষয়টা নিয়ে ভিডিও শুরু করছিলাম, এখন এই পয়েন্টে আসলাম। তো এমআরপি ফাস্টফুড প্রবাসীদের জন্য সময়সীমা আরও বাড়ানো হয়েছে। সময়সীমা আরও বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে 2025 সালের এই ডিসেম্বর মাস পর্যন্ত। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত এই এমআরপি ফাস্টফুডের প্রবাসীদের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে। এমআরপি ফাস্টফুড এই 2025 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে বাতিল ঘোষণা করা হয়েছিল, তবে সেটা বাতিল আর হচ্ছে না। সেটাকে উইথড্র করে নতুন করে প্রবাসীদের পাসপোর্টের কার্যক্রম 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে। এর মধ্যে যে সকল প্রবাসীরা আছে তারা অবশ্যই ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে, ই পাসপোর্ট সংগ্রহ করতে হবে, এটা 100% শিওর। আর এরপরে সরকার পক্ষ থেকে এবং পাসপোর্ট অধিদপ্তর থেকে এবং আইন মন্ত্রণালয়ের যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তাদের পক্ষ থেকে যে ঘোষণাটি এসেছে সেটা 2025 সালের ডিসেম্বরের পরে 100% কার্যকর হবে, এতে কোনো ভুল নেই। ঠিক আছে, একমাত্র আমাদের প্রবাসীদের কথা বিবেচনা করে আমরা প্রবাসীরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছি এমআরপি পাসপোর্ট নিয়ে। কারণ এমআরপি পাসপোর্ট তথ্যের ভুল আছে, সংশোধন করতে হবে, রিনিউ করতে হবে, মেয়াদ আছে, ই পাসপোর্ট করতে গেলে পাওয়া যাচ্ছে না, ভিসার সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আছি। বিদায় আমাদের কথা বিবেচনা করে পাসপোর্টের যে মেয়াদটা সেটা 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। তো অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে 1 বছর, পুরো 1 বছর, আজ এই ডিসেম্বর থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত পুরো 1 বছর, এই 1 বছরের মধ্যে সকল প্রবাসীদের এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে কনভার্ট হতেই হবে, এটা ডেফিনেটলি হতে হবে। ঠিক আছে, তো সকল প্রবাসীদের প্রতি আহ্বান জানাই যে যাদের এমআরপি পাসপোর্ট আছে, মেয়াদ আছে বা রিনিউ করছেন, যারা পাসপোর্ট এই ডিসেম্বরের 15 তারিখে যেহেতু ডেলিভারি দিবে, যখনই পান না কেন আপনারা অবশ্যই ই পাসপোর্টের জন্য আবেদন করে ফেলবেন। আপনার পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সকল তথ্যর গরমিল হোক বা যে সকল এই সংশোধন করার দরকার সেগুলো সংশোধন করে আপনি অবশ্যই ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। পরবর্তীতে যেন কোনো রকম কোনো সমস্যা না হয়, কারণ এটা কিন্তু 1 বছর পুরা আছে। এই 1 বছরের ভিতরে আমাদের সব ধরনের সমস্যার সমাধান করতে হবে, এটা বাধ্যতামূলক। পসিবল না হলেও পসিবল করতে হবে। ঠিক আছে, তো এখন কথা হলো এই যে 1 বছর সময়সীমা বাড়াইছে, এই 1 বছর পর পাসপোর্ট বাতিল হবে, তবে ধরেই কিন্তু বাতিল হবে না। এই 1 বছরের মধ্যে সরকার পক্ষ থেকে একটা কমিটি বানিয়েছে। কমিটিটার কাজ হলো ইলেকট্রনিক্স এই মানে আইডেন্টিফাই করা হবে যে এই 1 বছরের মধ্যে প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যা কতটুকু সলভ হয়েছে বা কতটুকু বাকি আছে, আরও কি কি সমস্যা থাকতে পারে বা কি কি সমস্যা দূর হয়েছে, এগুলা ইনভেস্টিগেশন করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। আর সেটা এই 1 বছরের মধ্যে তারা একটা ফলাফল জানাবে। এই 1 বছরের মধ্যে সকল দেশের প্রবাসীরা কতটুকু পাসপোর্ট এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট হতে পেরেছে, আর পাসপোর্ট সংক্রান্ত সমস্যা কতটুকু সমাধান করতে পেরেছে বা সমাধান হয়েছে, এগুলা সম্পূর্ণ ইনভেস্টিগেশন করবে। এই 1 বছরের মধ্যে একটা কমিটি গঠন করা হয়েছে এবং 1 বছর পর 2025 সালের জানুয়ারির 1 থেকে 2 তারিখের মধ্যে এই তদন্তের ফলাফলটা এই সরকারের কাছে জমা দিতে হবে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই ছিল বিষয়টা। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এমআরপি পাসপোর্টটা 2025 সালের
এই জুলাই মাসের 1 তারিখ থেকে আর বাদ হচ্ছে না। যাদের ফাস্টফুডের মেয়াদ আছে বা এখনো রিনিউ করেন না, তারা রিনিউ করে নিতে পারেন, ফাস্টফুডের আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর আরেকটা বিষয় হলো যে এমআরপি ফাস্টফুডগুলো এতদিন আসে নাই মেশিন রিডেবল মেশিনের সমস্যার কারণে। কারণ এই যে এমআরপি ফাস্টফুডের যে মেশিনটা, সেই মেশিনটা 2018 সাল পর্যন্ত একটা মানে লিমিটস করা ছিল, যে 2018 সাল পর্যন্ত মেশিন রিডেবল যে ফাস্টফুড করার যে প্রিন্টার মেশিন সেটা চলমান থাকবে। তো 2018 সালের পরে কিন্তু এটার মেয়াদটা উত্তীর্ণ হয়ে গেছে। আর এরপরে কিন্তু এই মেশিনগুলা বিকল হয়ে পড়ছে। আর এই মেশিনগুলো মেরামত করতে বা ঠিক করতে, রিপেয়ার করতে অনেক ব্যয়বহুল। আর যার কারণে এমআরপি ফাস্টফুড প্রিন্টিংয়ে সমস্যা হয়েছে। আবার ফাস্টফুড বাতিল করা হবে, সেটার কারণে কিন্তু ফাস্টফুড করানো স্লো হয়ে গেছে। আর সবচেয়ে মেন সমস্যা হলো যেটা, সেটা হলো যে ফাস্টফুডের যে বইগুলা, এই বইগুলা আওয়ামী লীগ সরকারের আমলে একজন লোকের অধীনে ছিল, ঠিক আছে, সেখানে দুর্নীতির মাধ্যমে ছিল। তো সেটা সেখান থেকে বের হয়ে এসে এখন বর্তমানে এই অন্য সিস্টেমে সরকার ফাস্টফুডের বইগুলো সংগ্রহ করবে, কিনবে, তারপর এই ফাস্টফুড তৈরি করবে, ঠিক আছে। তো এখন বর্তমানে কিন্তু মোটামুটি সব সমস্যার সমাধান হয়ে গেছে। তো আশা করি সামনের দিকে আরও সমস্যার সমাধান হবে। কারণ আমরা প্রবাসীরা যারা আছি, আমরা এমআরপি ফাস্টফুড নিয়ে অনেক মানে এই দুশ্চিন্তার মধ্যে আছি। কারণ ভিসা যেহেতু আমাদের আছে, তো ফাস্টফুড যদি আমরা ঠিকঠাক মতন হাতে না পাই বা ঠিক না করতে পারি, তাহলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই কথাটা বিবেচনা করে এই আজকে সরকার এই আলোচনার মধ্যে এই ডিসিশনগুলো নেওয়া হয়েছে। তো আমি আবার বলি যে ফাস্টফুড সংশোধন করার ক্ষেত্রে বয়স সীমা 8 বছর করা হয়েছে। 8 বছর পর্যন্ত ফাস্টফুডের বয়স আপনারা সংশোধন করতে পারবেন জন্ম নিবন্ধন দিয়ে, ঠিক আছে, এর বেশি পারবেন না। তবে 5 বছর এখনো অ্যাভেলেবেল আছে, 8 বছরও করা যাবে। 8 বছরের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।